গ্যাংটিং হাইল্যান্ডস মালয়েশিয়ার পাহাং রাজ্যে তিতিওয়াংসা পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফুট উচ্চতায় অবস্থিত একটি বিশ্ববিখ্যাত হিল স্টেশন এবং বিনোদন নগরী। আজকে আমাদের মালয়েশিয়া অভিযাত্রার দ্বিতীয় ভ্লগে আপনাদের নিয়ে ঘুরে দেখব রাজধানী কুয়ালালামপুর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই আধুনিক পাহাড়ি বিনোদন কেন্দ্রটি। সেই সাথে কিভাবে যাবেন, খরচ কেমন, কিভাবে নিজেই টিকিট নেবেন, সব বিস্তারিত জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। সেই সাথে মালয়েশিয়ায় আমাদের দ্বিতীয় দিনটি কেমন কাটলো তাও শেয়ার করব। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো, ওয়েলকাম মালয়েশিয়া। কুয়ালালামপুর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ভ্লগে। আজকে আমাদের মালয়েশিয়ায় দ্বিতীয় দিন। আমরা গতকালকে ঢাকা থেকে মালয়েশিয়া এসেছি, কুয়ালালামপুরে আমাদের হোটেলে উঠেছি বা আমাদের হোম স্টেতে উঠেছি, এখন সেখানেই আছি। এখন হচ্ছে সকাল ৯টা বাজে আর আমরা এখন বেরিয়ে পড়ব গ্যাংটিং হাইল্যান্ডের উদ্দেশ্যে, যেখানে আমরা ক্যাবল কারে চড়বো, চড়ার অভিজ্ঞতা নিব এবং পাহাড়ের চূড়ায় উঠে আরও কিছু সুন্দর মুহূর্ত পরিবার নিয়ে কাটানোর চেষ্টা করব, যা আপনাদের সাথেও আমাদের এই ভ্লগে শেয়ার করতে যাচ্ছি। তো এখন হচ্ছে ৯টা বাজে, আমরা আমাদের যে হোমস্টে আছে কুয়ালালামপুরে সেখানে আছি। এখান থেকে আমরা হচ্ছে একটা গ্র্যাব কল করে চলে যাব। সকালে আমরা নাস্তা সেরে নিয়েছি, গতকালকে আমরা 7-11 থেকে কিছু রুটি বা ব্রেডস কিনে নিয়ে আসছিলাম, সেগুলোই খেয়ে ফেলছি, কারণ নিচে গিয়ে আসলে এখন নাস্তা করতে গেলে সময় নষ্ট হবে। এই জন্য আমরা আগে চলে যাব গ্যাংটিং হাইল্যান্ডে, সেখানে যাওয়ার পরে আমরা সেখানে কিছু খাবো, দেন হচ্ছে দুপুরের লাঞ্চটাও আমরা গ্যাংটিং হাইল্যান্ডের আশেপাশে বা সেখানেই করার চেষ্টা করব। দেন হচ্ছে আমরা সেখান থেকে আবার ব্যাক করব আর আমাদের সারাদিনটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আপনারা অনেকেই জানতে চাইতে পারেন যে বেবির খাবারের জন্য আমরা কি করতেছি। বেবির খাবারের জন্য আমরা সাধারণত বাংলাদেশ থেকে প্যানাসনিকের একটা হচ্ছে মিনি রাইস কুকার নিয়ে আসছি, সেটা দিয়ে খিচুড়ি এবং অন্যান্য যা রান্না করা দরকার বেবির জন্য সেটা কিন্তু করতেছি আমরা আমাদের আরিশার জন্য। আর সাথে একটা হ্যান্ড ব্লেন্ডার কিনে নিয়ে আসছি আমরা ফিলিপসের, ওইটা দিয়ে ব্লেন্ড করতেছি যাতে করে আমাদের বাচ্চার খাবার সবার আগে ঠিক থাকে, কারণ আমরা শুধু খেলেই তো হবে না, বাচ্চার খাবারটাও ঠিক থাকতে হবে। তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে চলে যাচ্ছি আমরা গ্যাংটিং হাইল্যান্ডে। এই লিফটটা থাকাতে আরিশার জন্য সুবিধা হয়েছে। এটা হচ্ছে একটা সিক্রেট লিফট, সো এটার ব্যাপারে কিন্তু সবাই জানে না, বাট আমরা হচ্ছে গতকালে যখন উঠছিলাম তখন আমাদেরকে একজন এখানকার কর্মী দেখিয়ে দিয়েছিলেন যে আপনারা চাইলে এদিক দিয়ে উঠতে পারেন, যার কারণে আমাদের কিন্তু হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরের যে হচ্ছে স্ক্যালেটারটা আছে সেটা ব্যবহার করতে হয় না, আমরা সরাসরি আরিশাকে নিয়ে এদিক দিয়ে কিন্তু স্ট্রলার নিয়ে নামতে পারি। তো আমরা হচ্ছে গ্র্যাব কল করলাম 146 রিঙ্গিট দিয়ে গ্যাংটিং হাইল্যান্ডে যাওয়ার জন্য। আমাদের হোটেল থেকে একদম হচ্ছে আপনার আওনা স্কাইওয়ে কেবল কারের যে জায়গাটা সেইখান পর্যন্ত, যেটা মোটামুটি বাংলা টাকায় কিন্তু প্রায় 5,000 টাকার কাছাকাছি। আমি হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নেবেন। হোপফুলি আমাদের গাড়ি চলে এসেছে, ওই যে ওইটা সম্ভবত। সো চলেন, আসো তামান্না, TCS 8691, এই যে তামান্না আমাদের গাড়ি চলে আসছে, তুমি উঠো, আমি পরে আরিশার ইয়াটা করতেছি। দেখা যাক কত সময় আমাদের লাগে যাইতে টোটাল। সো চলেন আমরা যাই। So we are going to Genting Highland. So this is the right destination, right? Aona Skyway. হ্যাঁ, ওকে। আমাদের 51 মিনিটের মতো লাগবে ভাই বলতেছে, আমরা রওনা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু হচ্ছে গ্র্যাব না নিয়ে এখানকার যেই MRT আছে বা হচ্ছে বাস আছে সেগুলো ইউজ করতে পারেন। যারা বিশেষ করে একা আসবেন তাদের জন্য এটা কিন্তু অনেক বেশি সস্তা হবে তুলনামূলক ইনভার্সেস টু আপনি যদি হচ্ছে গ্র্যাব নেন বা গাড়ি নেন। আমার যেহেতু সাথে বেবি আছে আর বিশেষ করে আরিশা গতকালকে বাংলাদেশ থেকে আসার সময় একটু সিক ফিল ভাব হচ্ছিল, যার কারণে আমরা হচ্ছে গাড়ি নিয়ে নিয়েছি যাতে করে আমার বাচ্চার কষ্ট না হয়। তো চলেন আমরা হচ্ছে এখন গ্যাংটিং হাইল্যান্ডের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি আপনি আপনার জায়গা থেকে যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় এবং যে খরচটা আপনার জন্য সস্তা মনে হয় সেটা আপনি নিতে পারবেন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর বা কুয়ালালামপুর সেন্ট্রাল স্টেশন থেকে খুব সহজেই গ্যাংটিং হাইল্যান্ডসে পৌঁছানো যায়। বাস ও কেবল কার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। কেএল সেন্ট্রাল থেকে গ্যাংটিং এক্সপ্রেস বাসে করে সরাসরি পাহাড়ের পাদদেশে আওনা ট্রান্সপোর্ট হাবে পৌঁছানো যায়।
সেখান থেকে কেবল কারে করে আওয়ানা স্কাইওয়েতে চড়ে মাত্র 10 মিনিটেই মূল চূড়ায় পৌঁছাতে পারবেন। আর আপনি সরাসরি কুয়ালালামপুর থেকে ট্যাক্সি বা গ্র্যাব কার বুক করে 1 ঘন্টার মধ্যে সরাসরি পাহাড়ের চূড়ায় চলে যেতে পারবেন, যেভাবে আমরা যাচ্ছি। দেখতে দেখতে আমরা চলে এসেছি গ্যাংটিং হাইল্যান্ড। খরচ পড়ল 156.50 রিঙ্গিট। তো আমরা চলে আসছি গ্যাংটিং হাইল্যান্ডে যাওয়ার জন্য। প্রথমেই আমাদের যেই আওয়ানা স্কাইওয়ে সেখানে, তো এখানে লিফট পাইলাম। আমরা প্রথমে লিফট খুঁজতেছিলাম, কারণ হচ্ছে আরিশাকে স্ট্রলার সহ নিয়ে যেতে লিফট লাগবে। তো আমরা প্রথমে ভাবতেছিলাম যে আমাদেরকে স্কেলার দিয়ে উঠতে হবে, পরে হচ্ছে আমরা লিফট খুঁজে পেলাম আরিশাকে নিয়ে যাওয়ার জন্য। বাবা বাবা, এই যে বাবা, এই যে আরিশা, এই যে আরিশা, এটা কে? ওয়াও, এই যে লিফট দিয়ে নামার পর এই পাশে হচ্ছে টিকিটিং কাউন্টার। এইখানে হচ্ছে গ্যান্টিং স্কাই ওয়ার্ল্ডস যে থিম পার্ক আছে সেটার টিকিট নেওয়া হচ্ছে অনেকই। আর এই পাশে হচ্ছে সেলফ টিকিটিং অপশন রয়েছে কেবল কারের জন্য। আমি টিকিট নিয়ে আসি, চলেন দেখি আমরা সেলফ টিকিটিং করতে পারি কিনা। এখানে এসে নিজের নিজের টিকিট কাটতে হলে আপনার অবশ্যই একটি মাল্টি কারেন্সি বা ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে, যেটা দিয়ে আপনি মালয়েশিয়ান রিঙ্গিটে পারচেজ করতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড গ্যান্ডোলা আছে ওয়ান ওয়ে, যেটা হচ্ছে ওইখানে আপনাকে নামাই দিবে। আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড গ্যান্ডোলা রিটার্ন টিকিট সহ অনেকগুলো অপশন আছে, আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন। প্রথম হচ্ছে আমরা 3টা দিলাম স্ট্যান্ডার্ড গ্যান্ডোলা রিটার্ন, 19 RM করে 3টা। এখানে নেক্সটে যাচ্ছি। দেন হচ্ছে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করব, এখান থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি, কনফার্ম। এখানে হচ্ছে নোটিফিকেশন প্রাইভেসি পলিসি, ওকে। পেমেন্ট মোড অনলি ক্রেডিট কার্ড অ্যান্ড ই ওয়ালেট পেমেন্ট ইজ অ্যাভেলেবল, ওকে। দেখি আমাদের হচ্ছে ভিসা কার্ড নাম্বার না দিলেও চলবে। আমরা হচ্ছে এখানে এখন আমাদের কার্ডটা, ওকে, আমরা হচ্ছে আমাদের কার্ড দিলাম, ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ হয়ে গেছে। এই যে আমাদের টিকিট চলে আসছে 2টা, আরেকটা আসবে। এই যে টোটাল 3টা টিকিট আমাদের। প্রিন্ট ট্যাক্স ইনভয়েস, ইয়েস, আমরা এটা প্রিন্ট করে নিচ্ছি, থ্যাংক ইউ। আমরা হচ্ছে ট্যাক্স ইনভয়েসটাও নিয়ে নিচ্ছি। চলেন এবার যাওয়া যাক। সো আমি হচ্ছে প্রথমে আমার টিকিটটা কিনছি। আমার টিকিটটা কেনার পরে ওইখানে একজন পাকিস্তানি ভাই ছিল, সে বলছিল যে ভাই আমার কার্ড কাজ করতেছে না। আমি নিজেও তার কার্ড দিয়ে তার জন্য টিকিট কেনার জন্য ট্রাই করলাম, দেখলাম যে তার কার্ড বারবার অ্যাভয়েড করতেছিল। দেন হচ্ছে আমি আমার কার্ড দিয়ে তাকে পারচেজ করে দিলাম, এই জন্য আমার একটু সময় লাগলো। তারা দুজন স্বামী স্ত্রী ছিল। সো দ্যাটস ইট। এখন হচ্ছে আমরা যাচ্ছি কেবল কারের দিকে। এদিক দিয়ে কিন্তু সবাই যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। আর আরিশা, পাহাড়ি অঞ্চল হওয়ায় এখানকার তাপমাত্রা সাধারণত 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। বছরের যে কোনো সময় এখানে যাওয়া যায়, তবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের দিকে বেশি বৃষ্টি ও কুয়াশা থাকে। মালয়েশিয়ার স্কুল ছুটির দিন এবং পাবলিক ছুটির দিনগুলোতে এখানে প্রচণ্ড ভিড় থাকে, তাই নিরিবিলিতে ঘুরতে চাইলে সপ্তাহের অন্য দিনগুলোই বা যেগুলো ওয়ার্কিং ডেজ আছে সেই দিনই যাওয়া ভালো। তো এবার আমরা আমাদের কেবল কারে চড়তে যাচ্ছি। ওঠো। ওরে অস্থির অস্থির, মাশাআল্লাহ, ইটস রিয়েলি এক্সাইটিং। দেখেন কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, সুবহানাল্লাহ। এটি এশিয়ার অন্যতম দ্রুততম এবং দীর্ঘতম কেবল কার রাইড। পাহাড়ের চূড়ায় ওঠার সময় এই রাইড থেকে চারপাশের ঘন রেইন ফরেস্ট এবং কুয়াশার চমৎকার দৃশ্য সব দেখা যায়। আপনি যখনই আসেন না কেন, কুয়াশা আপনার চোখে পড়বেই অথবা মেঘ আপনাকে দেখা দিবেই। এই চমৎকার দৃশ্য যেন প্রতিটি পর্যটককেই এক্সাইটেড করে তোলে। বাবা কোথায় আসছো আরিশা? ওই যে উপরে যাবো আমরা, একদম উপরে, যে পাশে দেখা যাচ্ছে। ভাই অস্থির লেভেলের অনুভূতি, মানে এটা আপনি যদি না ওঠেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আসলে অনুভূতিটা কেমন। সত্যি অসাধারণ লাগতেছে, নিজের চোখে জিনিসটা আরো বেশি ফিল হচ্ছে। দেখেন নিচ থেকে গাড়িগুলো দেখছো, আর
দেখছো এটা? তো টিকিটগুলো কিন্তু রেখে দিবেন, কারণ এগুলো যদি আপনার রিটার্ন হয় তাহলে কিন্তু এই টিকিট ছাড়া আপনি আবার আসতে পারবেন না। সো মাইন্ড ইট, খেয়াল রাখবেন। প্রথমে এইখানে একটা স্টপে আমাদেরকে নামাইলো, আমরা চাইলে এখানে নামতে পারি, বাট হচ্ছে এখানে নামবো না, আমরা একদম উপরেরটায় যাব, সেখানে গিয়ে গ্যাংটিং হাইল্যান্ড যেটা সেখানে একদম নামবো। আপনি চাইলে এখানে নেমে ঘোরাঘুরি করতে পারবেন, আর যাদের টিকিট হচ্ছে এই পর্যন্ত তারা হচ্ছে এখানেই নেমে যাবে। সো আমরা একদম উপরেরটায় যাব, এখন আবার আমাদেরকে উপরে নিয়ে যাওয়া হবে। কেবল কারের মাঝপথের স্টেশনে নেমে ২৮ একর পাহাড়ি জমির উপর নির্মিত এই ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন চীনা মন্দিরটি বিনামূল্যে ঘুরে দেখা যায়। কিন্তু আমরা সেখানে নামিনি, আরোয়ার আম্মু সেখানে নামতে রাজি হয়নি, তাই আমরা সরাসরি চলে যাচ্ছি উপরের দিকে। এই যে বাবা, এই যে আরিশা, আরিশা কি দেখতেছ বাবা? ওয়াও, অস্থির ভাই, অস্থির, পুরো সেই লেভেলের। মানে এই মজাটা আপনি নিজে না আসলে বুঝতে পারবেন না কখনো যে কত সুন্দর লাগতেছে। তো এটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফুট উপরে। আপনারা বুঝতেই পারছেন কত উপরে। শুধু আমরা একা না, এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এবং এটা ভিজিট করে। সো দেখুন, মেঘের উপর যে, মানে পাহাড়ের উপর দিয়ে যে মেঘগুলো ভেসে যাচ্ছে, সত্যি অসাধারণ লাগতেছে দেখতে। এই যে বাবা, আরিশা, আরিশা কোথায় যাচ্ছ? বাবা মজা লাগতেছে? বাবা মজা লাগতেছে? ওই যে নিচের গাড়িগুলো দেখা যাচ্ছে একদম ছোট ছোট, এই পাশ থেকে যদি একটু দেখেন। ভাই লাইফে কিন্তু এর চাইতে মজা আর কিছুই নাই, যে আপনি যদি ফ্যামিলিকে টাইম দিতে পারেন এবং এরকম সুন্দর সুন্দর জায়গায় আসতে পারেন। সো উপরে উঠতে উঠতে কিন্তু কান একটু বন্ধ হয়ে যাচ্ছে, বাট তারপরেও আমাদের ভালো লাগতেছে। কান বন্ধ হয়ে যেতেছে না, পাহাড়ের উপরে উঠতেছে তো এই জন্য কান বন্ধ হয়ে যাচ্ছে। সো আমরা আরেকটা স্টেশনে এসেছি, আমরা এখান থেকে আরো উপরে উঠবো। Wow, wow. Yes. তামান্না বলতেছে আরেকটু হলে আল্লাহর কাছে চলে যাব। Just one more steps to God. We come from Bangladesh, Dhaka. Bangladesh, Dhaka. Dhaka, yes. Nice, nice city. Yes. You are from? I'm local, Oh, you are local Malaysian. Okay. but I migrated to Australia. Australia. Oh, that's great. Friend to take care of my friend. Okay, okay, He's from okay. China, That's David. great. Okay, nice to meet you. এখন কিন্তু সব মেঘে ঢাকা, দেখতে পাচ্ছেন। এই যে গ্যাংটিং হাইল্যান্ডটা এখন কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে নিচের দিকে। আপনারা যদি একটু নিচে খেয়াল করেন, গ্যাংটিং হাইল্যান্ডের যে দৃশ্যগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং এখানেও দেখা যাচ্ছে ওয়াও, গ্যাংটিং থিম পার্ক এন্ড স্কাই ওয়ার্ল্ড। ইটস রিয়েলি ক্রেজি ভাই। এই যে দেখেন নিচেও কিন্তু সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আরও এখানে যেতে চাও? এখানে আসলে যে কেউ এক্সাইটেড হয়ে যাবে। দেখুন, সে নিজেও এক্সাইটেড হয়ে গেছে সবাই। তো আমরা এখানেই এখন সম্ভবত নেমে পড়বো। সব নিছো? ওকে, এখান থেকে শুরু হচ্ছে গ্যাংটিং হাইল্যান্ড। আরিশা, বাবা, বাবা। এখান থেকে শুরু হচ্ছে অন্যরকম আরেক দুনিয়া। আর এখান থেকে যারা ব্যাক করছে তারা হচ্ছে যে এইখান থেকে আবার টিকিট কাটতেছে। এই যে টিকিট কাটার জায়গা, আপনি যদি টিকিট একবার না নিয়ে আসেন, রিটার্ন টিকিট যেমন আমরা নিয়ে আসছি, রিটার্ন টিকিট কাটার জন্য আপনাকে এইখানে আবার আসতে হবে, এখান থেকে টিকিট কেটে তারপরে আবার যেতে হবে। বাট উই অলরেডি হ্যাভ দ্য রিটার্ন টিকিট। শুধু ইনডোর আউটডোর পার্কই নয়, কেনাকাটার জন্য এখানে রয়েছে গ্যাংটিং হাইল্যান্ডস প্রিমিয়াম আউটলেটস এবং স্কাই এভিনিউ মল, যেখানে ১৫০টিরও বেশি আন্তর্জাতিক ডিজাইনার ব্র্যান্ডের পণ্য পাওয়া যায়। উপর থেকে ঘোরাঘুরি করে এবার আমরা বেসমেন্টে যাচ্ছি, একদম ফার্স্ট ফ্লোরে, যেখান থেকে শুরু হবে আমাদের এক্সপ্লোরেশন। ও মাই গড, এ যেন এক অন্য দুনিয়া। ফার্স্ট ফ্লোরে এসে প্রথমেই চোখ ধাঁধিয়ে দিল প্যারাডাইস ডাইনেস্টি নামের এই রেস্টুরেন্টের রাঁধুনিদের লাইভ বেকিং এবং কুকিংয়ের যে স্টাইলটা সেটা। তারপর একে একে চোখ ধাঁধাতে শুরু করলো গ্যাংটিং হাইল্যান্ডের এই স্কাইট্রোপলিস ইনডোর থিম পার্ক।
যেটা কিনা 4 লক্ষ বর্গ ফুটের একটি সাইবার পাঙ্ক স্টাইলে সাজানো। বৃষ্টি বা অতিরিক্ত কুয়াশার মধ্যেও এখানে কিন্তু পরিবার এবং শিশুদের নিয়ে নানা রকম রাইড উপভোগ করা যায়। ভাই, গ্যাংটিং হাইল্যান্ড যেই থিম পার্ক, এটার পুরো থিমটাই আলাদা, মানে একদম অন্যরকম এক দুনিয়া, সত্যি অসাধারণ লাগতেছে। সো আমরা আগে ঘোরাঘুরি করি, তারপর দেখি কি রাইড নেওয়া যায়, কি খাওয়া দাওয়া করা যায়। আর হ্যাঁ, এখানে রয়েছে মালয়েশিয়ার একমাত্র বৈধ ক্যাসিনো, যেখানে 21 বছর বয়সী বা তার বেশি বয়সীরা ঢুকতে পারবে, তবে মুসলিম এবং স্থানীয়দের ছাড়া। Like a flag in rain. Walked past the bakery and heard my own name. Mom said, "Don't get lost," but I found my lane. 3 cracked steps and I changed my name. I know the frame now, I know the flag. I step in first and fill the air. The room leans in. ইয়েস গাইজ, এটাই হচ্ছে গ্যাংটিং হাইল্যান্ড। ওয়াও, একটা ক্রেজি জায়গা ভাই, একটা ক্রেজি জায়গা। চিত্তা খেললা বাউডি। কি এটা তুমি পারবা না? বল ঢোকায় কি করবা? তুমি আঙ্কেলের সাথে কথা বলে দেখো যে কিভাবে হবে, দেখো কথা বলে। আর ও বলতেছে যে গেম খেলতাম, গেম খেলে নিয়ে দিতাম। সো হাউ টু প্লে ইট? তো গেমসটা হচ্ছে 10 আরএম দিয়ে একটা বল মারা যাবে, যদি বলটা এখানে মেরে নিচে ফালানো যায় তাহলে হচ্ছে একটা গিফট জিতে নেওয়া যাবে। সো তুমি কি খেলতে চাও? ওকে, আই ওয়ান্ট টু ট্রাই ওয়ান। ক্যাশ ক্যাশ? নো ক্যাশ, নো প্রবলেম। ওকে, চলেন দেখি আসলে আরো ওর জন্য একটা গিফট নিতে পারি কিনা। Can I try again? Okay, I will try again. যাও আরেকবার 20 রিঙ্গিট। তুমি একটা করবা? করো। হ্যাঁ? 4 balls 30. Okay. If I make another 10, then I can get to. Okay. Can I try unofficially for the video? Okay. Unofficial try করবো এবার, ওনাকে বলে নিছি। আসবে। এই যে আরোয়া দেখো, এই যে দেখো। Yes, I will try again. Okay. From the board, right? আচ্ছা, আস্তে। It's too hard. Okay, আচ্ছা থাক। Thank you ভাইয়া। I walk in gold. I leave my mark. I am the sea. আমরা টিকিটটা দেখতে আসলাম, মিনিমাম 20 রিঙ্গিট। তো আমরা একটা নিতেছি, দেখা যাক আরোয়া কি খেলে। আরোয়া খেলতে চাও? আমরা হচ্ছে 20 রিঙ্গিট দিয়ে একটা কার্ড নিলাম, দেখা যাক কি খেলা যায়। ছোটবেলায় এক সময় গেমস খেলার প্রতি প্রচুর আগ্রহ কাজ করতো বা অ্যাট্রাকশন কাজ করতো, কিন্তু এখন তেমন একটা করে না। তারপরেও এই মোটো বাইকের যে গেমসটা, এইটা দেখে আসলে আমার আর লোভ সামলাতে পারলাম না, বসে পড়লাম। যদিও টিকিট কাটছিলাম আরোয়ার জন্য, বাট আমিও এখানে একটা গেমস খেললাম। এখানে গেমস খেলার স্টাইলটা হচ্ছে যে আপনি যেই কার্ডটা নেবেন সেই কার্ডে আপনাকে ক্রেডিট ভরতে হবে। সেই ক্রেডিট অনুযায়ী আপনি যেখানে যতটা গেমস খেলবেন সেই অনুযায়ী আপনার ক্রেডিট শেষ হবে। যত ক্রেডিট শেষ হতে থাকবে তত আপনার কার্ড খালি হতে থাকবে, আর কার্ড খালি হয়ে গেলে তারপর আবার আপনাকে ক্রেডিট রিচার্জ করে দেন খেলতে হবে। এখানে অসংখ্য গেমসের অপশন রয়েছে। আপনি জাস্ট একটা মানে কার্ড দিয়ে অনেক টাকা ভরলে তাহলেই কেবল মন ভরে খেলতে পারবেন। Got nothing to do. I made a new চলো। I know the frame now, I know the flair. I step in first and fill the air. The room leans in when I stop and stare. Stop and stare. I am the sea. I'm the spark. এই যে আমরা হচ্ছে এই কার্ডটা নিছিলাম 20 রিঙ্গিট দিয়ে, 20 আরএম দিয়ে। বাট এই কার্ডটা 20 রিঙ্গিট দিয়ে নিয়ে মাত্র আমরা 4 বার গেম খেলতে পারছি। আমি একটা গেমস খেলছি, আপনারা দেখছেন। আর সেই সাথে আরোয়া হচ্ছে 2 বার পুতুল ওঠানোর চেষ্টা করছিল, ওইখানে হচ্ছে অনেক বেশি ক্রেডিট নিয়ে ফেলছে আর কি, যার কারণে আমাদের টাকা আসলে বেশি কেটে ফেলছে ওইখানে।
তারপরে হচ্ছে আরো জাস্ট একটা ছোট মিনি গেমস খেলছে, আপনারা দেখছেন স্ক্রিনে। দেন হচ্ছে এটার মানে টাকা শেষ। সো এটা যদি আপনারা নেন তাহলে কিন্তু বেশি করে ক্রেডিট নিতে হবে বা বেশি টাকা খরচ করতে হবে, 200-300 RM, তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে অনেক বেশি খেলতে পারবেন। বাট আমাদের এখন আসলে গেমের মধ্যে এত ইন্টারেস্ট নাই, এই জন্য আমরা আর নতুন করে রিচার্জ করি নাই। আপনারা চাইলে সেটা ক্রেডিট নিয়ে আবার নতুন করে কিন্তু খেলতে পারবেন। Main character. And I'm enough. আমরা এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট পাইছি, রিচাদাদ নাম। তো এখানে আমরা ঢুকতেছি। এখান থেকে আমরা হচ্ছে 2টা মেনু নিব। এইটা একটা ব্ল্যাক পেপার চিকেন, আর এইখান থেকে আমরা মালয়েশিয়ার ফেমাস একটা আইটেম নিব, সেটা হচ্ছে নাসি লেমাক উইথ ফ্রাইড চিকেন। আর দেখা যাক কি কি খাওয়া যায়। বলছি এইখান থেকে হচ্ছে আমাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই দিতে। মোটামুটি অনেক ধরনের খাবারই আছে, এটা মালয়েশিয়ান ফুডের জন্য ফেভারিট। তো চলেন দেখি। মালয়েশিয়ায় আমরা হচ্ছে গতকালকে আসছি, কিন্তু আজকে প্রথম ডিশ নিচ্ছি খাবারের। চলেন বসি। এখানে আবার একজন ওয়েটার আমাদের বাংলাদেশি ভাই পাইছি। ভাই তাহলে আপনি তো বুঝছেন না, ওই আমাদেরকে এটা দেন। আমরা একজন বাংলাদেশি ওয়েটার ভাই পাইছি। তো বসি। এক্সকিউজ মি ভাই, ব্ল্যাক পেপার ছাড়া কি আর কিছু আছে চিকেনের, মানে আমরা খাইতে পারি এরকম? এটা এটা কিভাবে? এটা কারি? এটা নেই, এটা দেন। আর সাথে একটা ফ্রেঞ্চ ফ্রাই দেন আগে এক্সট্রা। হ্যাঁ, তো এখানে একজন বাংলাদেশি পাওয়াতে একটু সুবিধা হয়েছে। আমরা হচ্ছে এখন কিছু খাবো, আর আমরা ইনশাল্লাহ খাবার দাবার খাই আগে, তারপরে দেখা যাক যদি জুস খাই। এখানে বিভিন্ন মোহিত টোহিত আছে, আগে খাই তারপরে দেখা যাক যে কোনটা খাওয়া যায়। তো আমাদের নাসি লেমাক চলে আসছে অলরেডি। আমরা হচ্ছে এখন এটা খাবো। আর আরেকটা ডিশ আমরা অর্ডার করছি। এটার মধ্যে কিন্তু ডিশের সাথেই নাসি লেমাক হচ্ছে মালয়েশিয়ান একটা ফেমাস ফুড। এটার সাথে হচ্ছে আমরা একটা কফি পাইছি, বাট আমি বলছিলাম কফির সাথে একটু মিল্ক মিক্স করে দিতে বা দুধ দিয়ে দিতে, কারণ হচ্ছে ব্ল্যাক কফি আসলে এই মুহূর্তে খাওয়ার মুড নাই। আর এইখানে হচ্ছে দেখা যাচ্ছে যে একটা চিকেন আছে, এটা অনেকটা হচ্ছে বারবিকিউর মতো করে, বাট জানি না, খেলে বোঝা যাবে। সেই সাথে এখানে একটা কিছু দেখা যাচ্ছে, এখানে শুটকি, এখানে বাদাম, আর এখানে রাইস, এখানে একটা ডিম আছে, এগস আছে। তো চলেন খাইয়া দেখি কেমন লাগে। এর সাথে আমরা হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করছিলাম, এটা হচ্ছে 16 RM। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে। চলেন একটু খেয়ে দেখি কেমন লাগে। আরিশা, এখানে আমরা একটু নিয়ে নিচ্ছি, একটা মেয়োনিজ নিব, একটু সস নিব। বাবা কি হয়েছে? সস দিয়ে বেশ ভালো। So, আমাদের আরেকটা খাবার ছিল, এটাতে একদম ধোঁয়া উঠতেছে, গরম খাবার আপনারা দেখতেছেন। এটাতে দেখা যাচ্ছে মাই গড অনেক গরম, হাতে একটু ধরছি, গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। এটাতে কর্ন আছে, তারপর হচ্ছে ব্রকলি আছে, চিকেন আছে, ফ্রাই রাইস আছে। আমি হচ্ছে ভুলে সিজলারের মধ্যে হাত দিয়ে দিছিলাম, এত গরম পুরো ছ্যাঁকা লেগে গেছে। আল্লাহ, আব্বু আলু দিচ্ছ, আলু দিলে পেট খারাপ হবে। আর এই যে তোমার বাবা, এই যে তোমার বাবা। তিতার ঘরে তিতা, কফি জম্মের তিতা ভাই। এনো আমার না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই হচ্ছে মালয়েশিয়ার যেই ফেমাস নাসি লিমাক আছে, এটা দিয়ে একটু ট্রাই করে দেখি। আমি জানি না এটা কেমন হবে, তবে শুটকির গন্ধ পাওয়া যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। Him so clean through crosswalk shining. মজা। আমাদের দেশে শুটকি ভর্তা করা হয় না, শুটকি ভর্তার মতোই এটা। শুটকি দিয়ে ভর্তা করা হয়েছে। ভাত দিয়ে খাই। বিসমিল্লাহ। ওদের ভাতটা হচ্ছে পোলার ভাতের মতো, মানে পোলার চালে যে যেমন গন্ধ হয় বা ঘ্রাণ হয়, তো ওইরকম একটা ঘ্রাণ এখান থেকে পাচ্ছি আমরা। মনে হচ্ছে পোলার চাল খেতেছি। একটু শুটকি নেই। এখানে আবার শুটকি আস্তা দিয়ে দিচ্ছে, এই যে এটা হচ্ছে ফ্রাই করে দিচ্ছে শুটকি। চিকেনটা একটু নিয়ে দেখি। Every drop
নাও মনে নাও আমার না খাওয়া শুরু করো। এবার এটা একটু ট্রাই করে দেখি এটা কেমন লাগে। আমি বাংলাদেশি বা ইন্ডিয়ান ফুড ছাড়া অন্য কোনো ফুড পাইলে সহজে খাইতে চাই না। এটা একদম তাওয়ার গরম। বিসমিল্লাহ। এইটা অনেকটা বাংলাদেশি স্টাইলে। Tin roof rattling over the feed store. Give us a bottle of water. A bottle of water. Water bottle. Yes. Is it possible to give cold water? আমার একটু খাওয়াই দিত মানে চিকেন সহ। না অনেক মজা। নাও তুমি দেখো তো তুমি খাবার খাবে না এমন করতেছো কেন? না খেয়ে বাঁচবা নাকি? চিপস জুস এগুলো খেয়ে বাঁচা যায় না? বিসমিল্লাহ। কি এটুকু গরম তো থাকবেই। খাবারগুলো আসলে মজা, কিন্তু আমার কাছে টেস্ট লাগতেছে না কেন জানো? আমি বাইরে গেলে এই জন্যই বাংলা খাবারের জন্য খালি কান্দি। Says, keep your 5 রিঙ্গিট বিল হয়েছে আমাদের টোটাল। চলেন আমরা বিল দেই। থ্যাংক ইউ। সো আমরা খাইলাম, আমাদের বিল আসলো 75 রিঙ্গিট। কিন্তু 75 রিঙ্গিট বিল আসলে কি হবে ভাই? আমার একদমই পেট ভরে নাই, কারণ হচ্ছে আমার টেস্ট বারের সাথে কোনোভাবেই যাচ্ছিল না। ঠিক আছে, আন্তাজি আপনাদেরকে বললে হবে না যে খাবার অনেক মজা ছিল, এই ছিল সেই ছিল। এখন ভাই যারা মালয়েশিয়ান খাবার ডিশ খাইতে পারে, যারা থাই ডিশ খাইতে পারে, তাদের কাছে হয়তো ভালো লাগতে পারে, বাট আমার কাছে একদমই ভালো লাগে নাই। যা খাওয়ার শুধু আমার বউ খাইছে, তামান্না ও একটু খাইছে, আর ও একটু খাইছে, আমি কোনো রকম খাইছি, জাস্ট হচ্ছে ডিমটা খাইছিলাম, আর আপনার হচ্ছে চিকেনটা অল্প একটু খাইছি, আর একটু রাইস খাইছি। হ্যাঁ, একদমই অল্প, আপনার 4-5 চামচ। ঠিক আছে, আমাকে আবার দুপুরের লাঞ্চ নতুন করে করতে হবে। ঠিক আছে, আমি যদি কোনো আর কোনো সুযোগ না পাই, তাহলে কিন্তু আমি আসলে ম্যাকডোনাল্ডসে ঢুকে যাব, বা হচ্ছে কেএফসিতে ঢুকে যে কোনো একটা সেট মেনু নিয়ে সেটা খাওয়া শুরু করব। আর যদি দেখি প্রতিদিন এই অবস্থা, তাহলে আমাকে অনেক বুঝে শুনে খেতে হবে আর কি। কারণ কালকে না পরশু থেকে এই পর্যন্ত আমি হচ্ছে মন মতো একবারও খাবার খাইতে পারি নাই। দ্যাটস রিয়েলি ক্রেজি ভাই। তামান্না হচ্ছে এই আইসক্রিমটা বাংলাদেশে থাকতে 1 2 ব্রাদার চকলেট ভ্যানিলা মিক্স চকলেট ডার্ক চকলেট কোন 2। তামান্না হচ্ছে এই আইসক্রিমটা খাওয়ার জন্য 64। ওকে, নো প্রবলেম। এটা খাওয়ার জন্য বাংলাদেশ থেকে আমাকে দেখাইছিল যে এটা খাবে, ধরো আমি পেমেন্টটা করি। সো আইসক্রিম কিন্তু রেডি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আরোয়া, আর ইউ এক্সাইটেড টু হ্যাভ দ্য আইসক্রিম? ওকে, দেখুন। থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড, অনেক বেশি ডার্ক। এত ডার্ক চকলেট, এটা তামান্নারই ভাল লাগবে, আমার ভাল লাগবে না। এই যে আইসক্রিমের অবস্থা, অনেক বেশি ডার্ক, দেখতে খুব সুন্দর। নাও, এটা তোমারই ভাল লাগবে, আমার ভাল লাগবে না, আমি খাবো না। আমি এত ডার্ক চকলেট খাই না। আরো আরিশারে দিও না, আরিশা আইসক্রিম খেতে চেয়েছে। বাবা আইসক্রিম খাবে? সো আমরা এখন আস্তে আস্তে বের হয়ে যাব গ্যাংটিং হাইল্যান্ড থেকে। এই যে বাবা, এই যে তোমার বাবা। ইন্টারেস্টিং একটা জিনিস পেছনে মনে হচ্ছে লাইভ স্কাই গার্ডিয়ান, একটা ডাইনোসরের মতো। তো এইখানে হচ্ছে থিম পার্কের যে গেটটা, এন্ট্রি এক্সিটের সেই গেট। আপনারা যারা থিম পার্কে যাবেন তারা হচ্ছে এদিক দিয়ে যেতে পারবেন। প্রায় 100 টাকা দিয়ে এক বোতল পানি কিনলাম, 3.3 রিঙ্গিট। 7-Eleven আছে এই পাশে। যাওয়ার আগে তামান্না বলতেছিল একটু পানি খেয়ে নিই, তো এই জন্য পানি নিয়ে নিলাম। সো গ্যাংটিং হাইল্যান্ডে অনেক ঘোরাঘুরি হইলো, এবার ব্যাক করার পালা। আমরা রিটার্ন টিকিট কেটে আসছিলাম, তাই এখান থেকে জাস্ট আমরা ব্যাক করবো। Packaged by the busted. আনিশা, আনিশা বাবা, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? এটা কে? এটা সো আমরা হচ্ছে এখন গ্যাংটিং হাইল্যান্ড চলে যাচ্ছি ছেড়ে, কারণ হচ্ছে এত সময় নাই যে আমরা ওই এরিয়াটা ঘুরতে পারবো। এটা ঘুরতে চাইলে অনেক বেশি সময়ের দরকার, আর আমাদের আরিশাও হচ্ছে ক্লান্ত হয়ে গেছে। সো এই জন্য আমরা এই পাশটা ঘুরেই চলে যাচ্ছি। মোটামুটি যতটুকু জায়গা ঘুরলাম আর কি। দেখেন কত সুন্দর মেঘ। ও রে, I wear the name I
আরিশা Work from home. বাবা এটা কি এটা কি আরবা কেমন লাগলো ক্যান্টিং হেলেন আইসক্রিম নষ্ট করে Back into the line. I find my face in the window glass. I find my hands in খুব ভালো লাগতেছে আরবা মন খারাপ YouTube. Yes, yes. What is your channel? এখানে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে এত সুন্দর লাগতেছে খুবই চমৎকার আমাদেরকে বলুন খাওয়া এখানে শেষ সো যাওয়ার সময় আমরা হচ্ছে এই গাড়িটা নিচ্ছি No. Tiga, tamu. Terima kasih, Bang. আসার সময় আমাদের ভাড়াটা ছিল হচ্ছে 155 আরএম মতো, বাট আমরা যাওয়ার সময় একটা ডিল পাইছি, সেটা হচ্ছে 100 আরএম এর মধ্যে সব কিছু। এটা আরেকটু বড় গাড়ি, বাট এটা হচ্ছে ইনস্ট্যান্ট বানিয়ে নিয়েছি আর কি। সো দ্যাটস এ গ্রেট ডিল, বাট 100 আরএম কম না, 3100 টাকা এর মতো আর কি। তবে এটাতে আমার কাছে ওইটার চাইতে একটু বেশি কমফোর্ট লাগতেছে, যদিও ওদের কাছে হচ্ছে এটা বেশি কমফোর্ট লাগছে। hear me, then you fade. I nod to no one. আমরা এমন ঘুম দিছি, এসে ঘুম থেকে মাত্র উঠলাম। কি বাবা বলো, তুমি বলো কি বলবা? I chase the day between the বলো বাবা। one more call, one more spin. I'm here. কি করতেছো? Work from home. Work from home. Breathe me in. Work from home. Work from home. The walls I wear the name. I wear the tone. But I'm still me. আচ্ছা পড়ে গেছো। আচ্ছা আমরা ঘুরে এসে এত ক্লান্ত হয়ে গেছিলাম যে আসলে ভাবছিলাম যে হাফ অ্যান আওয়ারের জন্য একটু মানে ঘুমাবো, রেস্ট নিব, যাতে করে রি-এনার্জি আসে আসলে আমরা ঘোরার জন্য আবার। কিন্তু উঠে দেখি যে 1-1.5 ঘন্টা হয়ে গেছে। এখন হচ্ছে আবার বিকেল আপনার 5টার উপরে বাজে, 5:30টার মতো। আমরা পেট্রোনাস টুইন টাওয়ারের দিকে একটু যাব, কারণ কুয়ালালামপুর এসে আমরা এখনও পেট্রোনাস টুইন টাওয়ারের কাছে যাই নাই। এটা কিন্তু আনবিলিভেবল, ঠিক আছে? কারণ মানুষ যে কোনো দেশ থেকে বা বিশ্বের যেখান থেকেই মালয়েশিয়া আসে, সবার আগে পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে যায় বেশিরভাগই। তো আমরা তাদের থেকে একটু ব্যতিক্রম, এত কাছে থেকেও পেট্রোনাস টুইন টাওয়ারের ইভেন আমরা এখনও হচ্ছে আমাদের সুইমিং পুলেও যাই নাই, আমাদের যে হোটেলটা, ঠিক আছে? আসলে ফ্যামিলি থাকলে, বেবি থাকলে একটু বেশি ক্রিটিক্যাল হয়ে যায় ট্যুরগুলো, যার কারণে কিন্তু সব চাইলেই করা যায় না। তো আমরা এই জন্য হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ারে এখন যাব। বাবা Work from home. বাবা, এটা কে আমার? এটা আমার কে? তো আমরা হচ্ছে এখন পেট্রোনাস টুইন টাওয়ারের দিকে যাব, তারপর সেখান থেকে পেভিলিয়ন কেল যে মার্কেটটা আছে, অনেক ফেমাস একটা মার্কেট এবং রিচদের মার্কেট বলা যায়। তো আমরা সেখানে একটু যাব, আর সেই সাথে আমরা পাশাপাশি যে জালান আলোর যে স্ট্রিটটা আছে, স্ট্রিট ফুডের জন্য ফেমাস, সেই জায়গাটা যাব, দেখি সেখানে গিয়ে আমরা কিছু স্ট্রিট ফুড ট্রাই করতে পারি কিনা। তো বাই দ্য ওয়ে, আপনারা যদি হচ্ছে এরকম ট্রাভেল করে থাকেন এবং আপনাদের হচ্ছে ট্রাভেলিং ব্লগ লেখার ইচ্ছে থাকে বা আর্টিকেল লেখার ইচ্ছে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে আপনাদের যেই ব্লগিং ওয়েবসাইটগুলো আছে বা আর্টিকেল ওয়েবসাইটগুলো আছে, সেগুলো তৈরি করে নিতে পারেন হোস্টিংয়ের মাধ্যমে। আমার লিঙ্ক ব্যবহার করে আপনি যদি হোস্টিংয়ার থেকে ওয়েবসাইট তৈরি করেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। আমাদের লিঙ্ক এবং কুপন কোড ভিডিও ডেসক্রিপশনে থাকলেও আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। তো চলুন আমরা যাব এখন বাইরে। বাবা আল্লাহুম্মা বারিক। এটা হচ্ছে আমাদের হোটেল রুম থেকে একটা ভিউ রাস্তার। তো তামান্না ঘুম থেকে উঠে এই ভিউটা দেখে বলতেছে যে দেখেন মালয়েশিয়ার যে রাস্তা, এই রাস্তার যার গাড়িগুলো আছে ওরা এত ডিসিপ্লিনড, একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির যে আসলে
ডিস্টেন্স কত সুন্দর করে ওরা মেনে চলতেছে। আবার সেই সাথে আপনার এই জ্যামের মধ্যে ওরা কত সুন্দর নিয়ম কানুন বা নিয়মতান্ত্রিকভাবে ওদের গাড়িগুলো চালাচ্ছে। এই পাশের গাড়িগুলো যখন ওই পাশে যাচ্ছে তখনও, আবার এই পাশের গাড়িগুলো যখন সুন্দর করে ওই পাশে যাচ্ছে তখনও। কি চমৎকার, তাই না? Stepping slow. আমরা হচ্ছে আমাদের হোমস্টে থেকে বের হয়ে এই পাশে হচ্ছে এনএসকে গ্রসার নামের একটা বিল্ডিংয়ে আসছি। এখানে অনেক গ্রসারি আইটেমসের ব্র্যান্ড আছে, তারপরে হচ্ছে খাবারের দোকান আছে, টিএমসি, তারপরে হচ্ছে ম্যাকডোনাল্ডস এবং বার্গার কিং। সো আমরা আগে হচ্ছে কিছু খাবো, প্রচুর ক্ষুধা লাগছে। ক্ষুধা মানে হাত পা কাঁপতেছে এমন অবস্থা, মন মতো কিছু পাইতেছি না, এই কারণে নিচ্ছি না। তো চলেন আগে দেখি বার্গার কিংটা কই আছে। ওই যে বার্গার কিং, তেমন না, ওই যে ওই পাশে কর্নারে বার্গার কিং দেখা যাচ্ছে। এই যে বাবা, আসলে বাঙালি হইলে যে সমস্যা, মাঝে মাঝে আমি হচ্ছে বিভিন্ন ব্লগ দেখলে অনেককে দেখি যে সব সময় বিদেশে গেলে কোথাও গেলেই হচ্ছে বাংলা খাবার খায়, বিশেষ করে যারা বাঙালি। তখন আমি তাদেরকে একটু মনে মনে বকতাম যে ভাই তোমরা বিদেশে যাচ্ছ, একটু বিদেশি খাবার ট্রাই করবা, বাট করো না কেন। কিন্তু আসলে আজকে বুঝলাম, সারাদিন পার হয়ে গেছে, মন মতো খাবার না পাওয়ায় আমি হচ্ছে পেট চুক্তি খাইতে পারি নাই, আমি হচ্ছে খাওয়ান পাগল মানুষ। তো চলেন দেখা যাক বার্গার কিংয়ে কী আছে, এখান থেকে আমরা কোনো সেট মেনু পাই কিনা, তারপরে খেয়ে দেন হচ্ছে আমরা যাব ডাইন ইন। কী খাবা? ডিশ সেট মেনু, এখানে তো সব সব বার্গার আইটেম। খালি বার্গার খাওয়া যায়? ম্যাকডোনাল্ডস কই? এখানে আসলে সেট মেনুগুলো পছন্দ হলো না, অন্য কোথাও দেখি। আমরা আসলে বার্গার কিংয়ে গিয়েও কোনো মন মতো সেট মেনু পাই নাই। এখন হচ্ছে এই পাশে পিজা হাট আছে আর এখানে কেএফসি আছে, এই দুইটার যে কোনো একটা ঢুকি, আগে দেখি আসলে কি আছে। তো এখানে কিছু রাইস মিল পাওয়া গেছে, দেখা যাক এখান থেকে কী অর্ডার করি। রাইস মিলস, এই যে এইখানে রাইস মিলস আছে, এগস দিয়ে স্পেশাল অফার 17 RM। এইটা মনে হয় আমরা নিতে পারবো আপাতত, এইটা প্রয়োজনে 3টা নেই। অথবা এখানে আরেকটা আছে ফ্যামিলি বাকেট, ফ্যামিলি বাকেট থেকে এইখানে হচ্ছে এখানে একটা আছে 51.99 উইকেন্ড কম্বো। এটাতে বার্গার আছে, জুসি আইসক্রিম আছে, অনেক কিছু আছে। ওইটা যদি আমরা 3টা নিই তাহলে রাইস মিলসে একটু আগে হচ্ছে আরও আবার বমি করছে, আরও আর শরীরটা খারাপ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমাদের হোটেলের পাশেই ছিলাম খাবার খাওয়ার জন্য, পাশের একটা বিল্ডিংয়ে আসছিলাম শপিং মলে, বাট সেখান থেকে এখন আবার আমি হোটেলে যাচ্ছি আরোয়াকে নিয়ে। আরোয়ার ড্রেস চেঞ্জ করব, দেন হচ্ছে আবার আসবো। আমরা ঢোকার সময় কিন্তু এই পাশটা দিয়েই ঢুকছিলাম, বাট হচ্ছে বের হওয়ার সময় পাজল হয়ে গেছে, কারণ নতুন একটা জায়গায় আসছি, এত সহজে তো সব কিছু মনে রাখা সম্ভব না। আর এই মার্কেটে আমরা এই প্রথমেই ঢুকছি, এর আগে আর ঢুকি নাই। সো এখন আবার আমরা হচ্ছে আমাদের হোটেল রুমে যাব। আসলে সবসময় প্ল্যানিং কিন্তু আপনি আপনার মন মতো করলেও হয়তো বা সেটা আপনার মন মতো হবে না। আমরা গিয়েছিলাম আসলে কেএফসি বা হচ্ছে বার্গার কিং থেকে কোনো একটা সেট মেনু খাবো, খেয়ে হচ্ছে তারপরে আমরা পেভিলিয়নে যাব। পেভিলিয়ন একটা শপিং মল, দেন হচ্ছে সেখান থেকে জালান আলোর স্ট্রিটের দিকে যাব, তারপর আসার সময় টুইন টাওয়ার হয়ে আসব। কিন্তু আমরা খাবারের আগেই হচ্ছে আরোয়া হঠাৎ করে ওর বমি আসছে, মানে ওর শরীরটা মনে খারাপ লাগতেছিল। আসলে জার্নি করে আসছে অনেক দূর, অনেক দিন পর জার্নি করতেছে, এই জন্য হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে একটু। তারপর ওর আম্মু ওকে নিয়ে ওয়াশরুমে একটু ফ্রেশ করায় আমার সাথে আবার পাঠিয়ে দিচ্ছে, যাতে হচ্ছে আমি এখানে ওর জামা টামা চেঞ্জ করে আবার ওকে নিয়ে যাবো আর কি। তো দ্যাটস ইট। এখন হচ্ছে আসলে অনেক সময় হয়ে গেছে, রাত 7:30টার মতো বাজে, সন্ধ্যা 7:30, 8টার কাছাকাছি বেজে যাচ্ছে। আমরা খেয়ে দিয়ে আসলে আজকে পেভিলিয়নে যেতে পারবো কিনা এবং সেখান থেকে ফিরে এসে আবার আমরা যা যা প্ল্যান করেছি সেগুলো করতে পারবো কিনা জানি না, দেখা যাক কী হয়। কেএফসি থেকে একটা মিল নিয়েছি যেটার প্রাইস হচ্ছে 35.96 রিঙ্গিট, মালয়েশিয়ান রিঙ্গিট। তো এইটা আমি হচ্ছে এখন পে করব। সো এই হচ্ছে আমাদের রাতের বলেন বা সন্ধ্যার বলেন মিল। 2টা চিকেন ফ্রাইজ আছে সাথে। এখানে হচ্ছে আহা আম্মু শসা পড়ে গেছে।
নাও, ঠান্ডা তো, হাতে নাও, কীভাবে খাবো? যাই হোক, প্রথমবার খাবার খেতে কেএফসিতে এসে বিড়ম্বনায় পড়লেও পরবর্তীতে আওয়াকে হোটেল থেকে চেঞ্জ করে নিয়ে এসে খাবার অর্ডার করার পর যখন খাবার সামনে এলো, তামান্না সবে মাত্র খাবার মুখে দিবে ঠিক তখনই আরোয়ার আবার বমি পেল এবং ওর আম্মুর আর খাওয়া হলো না, ওকে নিয়ে আবার ওয়াশরুমে যেতে হলো ওর বমি করানোর জন্য। যাই হোক, কি আর করার, কিছুই করার নেই, বাবা মা হলে সব কিছুই সহ্য করতে হয় আসলে। তো এটাও আসলে ভ্রমণের এক অভিজ্ঞতা। তারপর তামান্না হচ্ছে আরওয়াকে নিয়ে গেল, আর আমি আরিশাকে কোলে নিয়ে এখানে বসে ফ্রাইস ছিল, চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাইস, সেগুলো খেলাম। সাথে একটা রাইস ছিল, রাইসের প্যাকেটটা খুলে একটা ড্রিঙ্কস ছিল, এগুলো দিয়ে আমি আমার খাবারটা সেরে নিলাম। আর তামান্নাও তারপরে এসে আমার সঙ্গে জয়েন করলো, বাট ও পুরোপুরি সেদিন আর খেতে পারেনি এখানে। বাকি খাবারটা ও হচ্ছে হোটেলে নিয়ে গিয়েছিল, হোটেলে গিয়ে তারপরে খেয়েছে। আরোয়ার আম্মু হচ্ছে হোটেলে চলে গেছে, কারণ আরোয়া হঠাৎ করে একটু বেশি অসুস্থ ফিল করতেছে। এই জন্য এখন আমি একাই বের হয়েছি, একটু প্যাভিলিয়ন মার্কেটের দিকে যাব, কারণ সেখানে হচ্ছে নর্থ ফেসের একটা স্টোর আছে। আমার একটা ব্যাগ দরকার, সেই ব্যাগটা আমি এখান থেকে কিনবো, আসলে ক্রস বডি ব্যাগ। কারণ আমার এখন যে ছোট ব্যাগটা আছে সেই ব্যাগটা হচ্ছে বেশি ছোট, যার কারণে আমার সবগুলো পাসপোর্ট সেখানে প্রপারলি জায়গা নিচ্ছে না, ডকুমেন্টেশন ম্যানেজ করা একটু কঠিন। সো আমি সেই জন্য ওইখানে যাচ্ছি। একটা গাড়ি নিয়ে নিলাম এখন গ্র্যাবে। রাস্তায় ভালো জ্যামই আছে, 10টার মধ্যে যেতে হবে, এখন অলমোস্ট 9টার উপরে বাজে। জানি না যেতে পারবো কিনা, দেখা যাক কি হয়। আর মানে গেলে আসার সময় যদি পসিবল হয় তাহলে সেক্ষেত্রে আমি ভেবেছিলাম যে সনির একটা মাইক্রোফোন আমার কেনা দরকার, সেটা যদি পাই, বাট আমি জানি না আসলে কতক্ষণ লাগবে সেখানে পৌঁছাতে। সো আমরা চলে এসেছি প্যাভিলিয়নে। এখন খুঁজে দেখি আসলে যেটা আমরা খুঁজতেছিলাম সেটা পাই কিনা। অল্প কিছু সময় বাকি আছে মার্কেটটা বন্ধ হওয়ার। আমরা আসলে নর্থ ফেসের স্টোর খুঁজতেছি, সেই জন্য আমরা এখন এদিকে যাচ্ছি। এই ফ্লোরে আছে, পাওয়া গেছে। এবার হচ্ছে আমরা যেটা কিনবো সেটা পাই কিনা সেটা একটু দেখি খুঁজে। এখানে কিন্তু সব দামি দামি ব্র্যান্ড, আপনারা দেখতেই পারতেছেন, ইন্টারন্যাশনাল সব ব্র্যান্ড। বাট আমি যেটা কিনতে আসছি সেটা মোটামুটি একটু কম দামি, খুব বেশি দামি জিনিস না। ফাইনালি আমি হচ্ছে আমার স্টোরটা খুঁজে পাইলাম, নর্থ ফেজের। দেখি এখানে পাই কিনা যেটা খুঁজতেছি। তো আমরা আমাদের শপিং কমপ্লিট করে ফেলেছি, এখন হচ্ছে নামার পালা। আমি হচ্ছে ভাবছিলাম যাওয়ার সময় বড় একটা ব্যাগ নিব নর্থ ফেজের আমার ট্রাভেলের জন্য, বাট এখনই সেটা নিয়ে নিছি, কারণ হচ্ছে পরবর্তীতে এসে আর ঝামেলা করব না। যদিও মাঝখানে আমাদের অন্য জায়গায় ট্যুর আছে, বাট এটা এখনই নিয়ে নিলাম, কারণ হচ্ছে আবার মানে ফ্যামিলি নিয়ে কখন কোন ঝামেলার কারণে এদিকে আবার নাও আসা হয়, এই জিনিসটা ভাবলাম। সো আজকের মতো ব্লগ আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আগামীকালকে আমরা কোথায় যাই দেখা যাক। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।